হ্যালো ফ্রেন্ডস, আমাদের সবাইকেই মোর অর লেস লাইক ফ্লাইটে চাপতে হয় অনেক সময় ইমার্জেন্সিতেও। আহমেদাবাদের ইনসিডেন্ট হওয়ার পর থেকে আমাদের ফ্লাইটের এই চাপার ভয়টা, অ্যাংজাইটি এসব বেড়ে গেছে। প্লাস ইনফরমেশন খুব ইজিলি অ্যাভেলেবেল এখন সোশ্যাল মিডিয়াতে। তো অ্যাজ এ ট্রাভেলার আমরা কি করব? অ্যাজ এ ট্রাভেলার আমাদের বলতে গেলে কিছুই করার নেই। কারণ এই যে দিল্লি ফুকেত যে ফ্লাইটের যে টার্বুলেন্সটা হয়েছে, এটা বলছে নাকি ক্লিয়ার এয়ার টার্বুলেন্স হয়েছে, যেটা ক্যাট বলে আর কি টেকনিক্যালি। ক্যাটকে র্যাডারে ধরার মতন এখনো অবধি আমাদের টেকনিক্যালি অতটা অ্যাডভান্স হয়নি। এটা রিয়েলিটি, এটা মেনে নিতেই হবে। হঠাৎ করে ক্যাট আসতে পারে, এসে কিন্তু হঠাৎ করে এরকম একটা ঝটকা দিতে পারে, মানে হঠাৎ ফ্লাইটটা পড়ে যেতে পারে বা আপওয়ার্ড হতে পারে বা এরকম এরকম হতে পারে, অনেক কিছু হতে পারে। তো বুঝতে পারছেন ভেতরে প্যাসেঞ্জারদের কি অবস্থা হবে যদি এইটা না থাকে। তো মেন আমরা অ্যাজ এ ট্রাভেলার করতে পারি, জাস্ট এইটাই পড়ে থাকতে পারি, আমাদের ভগবানের ভরসায় থাকতে হবে আর পাইলটের ভরসায় থাকতে হবে। আর আমাদের কন্ট্রোলে শুধু এটা আছে, এটা না খোলা, এইটা পড়ে থাকতে হবে। বুঝতে পারছেন? টয়লেটের জন্য সিট বেল্ট খোলা, ডোমেস্টিকে আশা করি আমাদের 2 to 3 আওয়ার্সের ফ্লাইট হয়, সব করেই উঠতে হবে, আবার নেমে করতে হবে। যতটা পারবেন অ্যাভয়েড করবেন। ইন্টারন্যাশনালে কিছু করার নেই, রিস্কটা নিতেই হবে। আশা করবো আপনাদের এরকম আনফর্চুনেট ইনসিডেন্ট কারোর যেন না হয়, বাট উই নেভার নো।